আল্লাহ আল্লাহ গো শান্তি দিস। আল্লাহ তুই ছাড়া কেউ নাই। আল্লাহ সকালে দুটো ধরছি, আর একটার দরকার। এই পানির ভিতরে, এই গ্লাসের ভিতরে, এই কড়ির ভিতরে দেখা দিবি, লাভ মারবি না, ক্ষতি করবি না, পেঁচ মারবি না। বিসমিল্লাহ। এই ওরে বাবা আছে, বাবা পাইকে গেছে গা, বয়স হয়ে গেছে গা। বাবা দুটো ছিল, দুটো, একটা মারা গেছে, আরেকটা আছে ওই পাশ দিয়ে চলে। ধরবো ওটা পরে ধর। তবে সাপটা আছে ঠিক, মাঝে মাঝে রাস্তায় শুয়ে থাকে, কারোর ক্ষতি করে না। দমতে মতন ধারে ছিল। ওই পাশে যে সাপটা আছে ওটা হলো চলন্ত, মানে চলাফেরা করে, ক্ষতি করে না কারোর। এই জায়গা যেটা আছে এটা কারোর ক্ষতি করে না, চলন্ত সাপ, চলাফেরা করে, কারোর ক্ষতি করে না। এই কড়িটা আমি ডাবা চালান দেবো, ডাবা চালান। যদি বাড়িটা ধরার মতো হয় তাহলে আমি ধরবো, আর ধরার মতো যদি না হয় চলে যাব। ডাবা চালানটাকে দিয়ে নেই, দেখি কি পাওয়া যায় কিনা, এটা ধরা যায় কিনা। এটা সাপ নন্য কিছু আগে দেখতে হবে। এই মাটিটা পরীক্ষা করলাম। যা, কবরেরটা বাদে, মসজিদেরটা বাদে, বাড়ির লক্ষ্মী বাদে, বাড়ির জিন বাদে, বাড়ির রাজা বাদে, সাপ থাকলে ধরবি, অন্য কিছু থাকলে ধরবি না। আল্লাহ গো তুই ছাড়া কেউ নাই মাবুদ, তুই একটু দেখিস। এই যে করিটা এখন আমি উড়িয়ে দেবো, যদি ধরার মতো সাপ হয় উড়ে যাবে। বিসমিল্লাহ। যা যা, এদিকে যা, উড়ে যা। ওঠ, ওইটা বর, ডাক। আরে বাবা, এই ধরিস না, এটা পারবি না। আপনাদের এই পাশে কোনো কবর আছে? আছে বাবা, পারবো না। এটা এটা তো সাপ না, এটা সাপের রূপ ধরে থাকে এই গ্রামে। এটা হলো বাড়ির রাজা, বাড়ি পহরাদার। এটা পারা যাবে না। এটা যে ধরবে তার ক্ষতি হবে, যে দেখাবে তারও ক্ষতি হবে। চল জায়গায়। উফ, আমি জানতাম কড়িটা আগেই কইছে এটা ধরা যাবে না। কড়িটা ডাবা চালান দিলাম। আর আপনাদের এই পাশে মসজিদটা কোন দিকে? চল যাই, আয়। পারবি না। এই বাড়ি যেটা আছে না, এটা হলো বাড়ির রাজা, বাড়ি পহরাদার। এটা সাপের রূপ ধরে থাকে। আয় আয়, আসল। আর আমরা ধরি সাপ। এই যে একটা ধরছে সকালে, ৯,০০০ টাকা দাম। চোখে কাজল, গলার ভিতরে মালা, এরকম মোটা, ওটা ব্যাগে আছে। বাবু ওই গ্রামে দেখাইছে, অনেক লোক হইছে, কইরম সাপ আমরা জীবনও দেখি নাই। তো এখানে দেখেন যাবে না, যেটা সকালে আমি ধরলাম, বিশাল বড়, অনেক লোক হইছে। চুলের মতো সাপটা কালো, আমি ধরে নিয়ে এলাম। আল্লাহ দেশে এরকম সাপ আমি জীবনও পাই নাই। আর এই জায়গা যেটা আছে মা, এটা আমি পারবো না। আমরা ধরি সাপ, যেগুলি মানুষকে কামড় দেয়, আঘাত করে, ওগুলো ধরলে আমাদের লাভ হয়। ওইটার বিষ বিক্রি করতে পারলে লাভ হয় আমাদের। ওই যে ওই যে একটা ধরলাম। বাবা, ওই যে মুরব্বী, বাবা পেঁচ মারছে, পেঁচ মারছে, এইরকম মোটা ওটা পাইকে গেছে গেটা। বাইপারের মতন বাপকাই দা। আমি তো খেলা দেখাই না ভাই, আমি শুধু সাপ ধরি। তবে আশা করছিস আমি মাথাটা তোদের দেখিয়ে দিই, নতুন সাপটার মাথাটা দেখিয়ে দিই। তবে দেখাই, কেউ আবার খেলার কথা কইস না। মাথাটা দেখ, এই যে নতুন সাপের। না না, ভয় নাই, দিকে যা, আগে এসে দেখ, আমিও মুসলমান, দিকে যা, ঘৃণা করতে হয় না। বিসমিল্লাহ, আলিফ লাম মিম। এই দাগের ওই পাশে যাবে না, মাথাটা দেখিয়ে দিয়ে যাই। কল্লা তোর কোর কই থেকে, কল্লা আল্লাহ তুই ছাড়া কেউ নাই, তোর মাথাটা দেখা দিবি। তোর মাথাটা দেখার জন্য অনেক আশা করে আইছে। নামাই নাম, ভয় নাই, দাগের ওই পাশে যাবে না। ওই যে বাবা,
সাপটা কি কালো না? এই যে কাকা? এই সাইডটা ধরছে কালো না? কালো না? এই যে আমি মাথাটা দেখাবো, তবে আপনাদের এই বাড়িটা কি মুসলমান? জি জি ওই পাশে একটা গাছ দেখলাম বাবা, মূল্যমান একটা সাপের গাছ। ওই বাড়িতে আমি অনেকক্ষণ দিন বাজাইলাম, গাছটা দেখলাম, গাছটা কেউ চেনে না। যদি কেউ পারেন গাছটা তুলে বাড়িতে রাখবেন, বিসমিল্লাহ বলে তুলবেন, গাছটা বাড়িতে রাখবেন। সাপ, ইঁদুর, তেলাপোকা বাড়িতে থাকবে না, পালিয়ে যাবে। এত মূল্যবান গাছ ওটা। ওই আপনাদের ওই বাড়িতে দেখলাম আঙ্কেল, তুলে নিস। এটা কি সাপ? এটা ভাই কেউটো সাপ বলে, কেউটো সাপ। আমাদের এলাকায় বলে কেউটো, তবে আপনাদের এলাকায় কি বলে আমি জানি, বলতে পারবো না। নাক বাইরে ডাক, ডাকিস না। তবে আজকে কি বার আছে বাবা? বৃহস্পতিবার বৃহস্পতিবার। আমি চলে যাব। এই রাখ, ওই গাছটা যদি কেউ পারেন গাছটা তুলে বাম হাতে দিয়েন। এমনও লোক আছে, ভয় নাই, যাবে না। এমনও লোক আছে সাপ দিকে ভয় করে। অনেকের অ্যালার্জি আছে, অ্যালার্জি অনেকের কি নাই? জীবন অ্যালার্জি হবে না, গাছটা বাম হাতে দিস যার অ্যালার্জি আছে। এই রাখ, সাপটা কি তাহলে দেখা হয়েছে? কথা কয় না কেন? হয়েছে? হ্যাঁ 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 তাহলে বন্ধ করে দেই। দেন কেন আমি খেলা দেখাই না, আপনারা আশা করছেন আমি দেখাইলাম। দেন আটকে দেন তবে এই সাপটা বন্ধ করে দেই, না কেউ ধরে দেখবেন। না না এই যে এটা আমি বন্ধ করলাম, আরেকটা সাপ দেখিয়ে চলে যাব আমি। গাছে কি সাপ থাকে না? থাকে আমি গাছে থেকে একটা সাপ ধরছি, একটা বাচ্চাকে কামড় দিয়েছে। ওই সাপটা তোদের আমি দেখিয়ে দিয়ে চলে যাই গা। তা সাপ তো দেখে তবে দেখা যায় না, ব্যাপারটা ব্রিজের গোড়ায় তো ধরলেন সেটা কো এই যে দেখ, বন্ধ হোক। যা যা বাক্সায় যা, যা বন্ধ হয়ে জায়গা। কি জানো যে কি এই যে গাছের সাপটা দেখিয়ে দিয়ে আমি চলে যাই, গাছ এটা গাছ থেকে ধরছে। যা বন্ধ হোক। আচ্ছা সাপটা কি দাগের ওই পাশে গেছে? তবে গাছের সাপটা আমার কাছে দেখ। আর বাড়িতে আইসি বাবা কেউ ঘিন্নে টিটকারি করবি না। না। এই, এমনও দিন আছে সাপুরেদের টাকা দিয়েও খুঁজে পায় না। অহংকারী করা ভালো না। আলিফ লাম মিম বিসমিল্লাহ। তবে সাপটা দূরে থেকে দেখাইছি বাবা। এই গাছের সাপটা, এই গাছের সাপটা কেউ দূরে থেকে দেখিস না, তাহলে আমার ক্ষতি হবে। একটু আগে এসে দিকে যা। আগে খোলা বানাই গো যা। আমি জানি সবাই আসবে, যে ঘিন্নে করবে সে আসবে না। এই যে বড় হয়ে বাইরে নামাই নাম, পেস মারবি না, লাভ মারবি না, ক্ষতি করবি না, আর মিথ্যা কথা কেউ কবি না। আচ্ছা গাছে কি গুণ নাই বাবা? আচ্ছা আচ্ছা আপনাদের ওই পাশে আমি যে গাছটা দেখাইলাম, যদি গাছটা চিনিয়ে দেই অথবা নাম কইয়ে দেই, গাছটা তুলে কিছু লোকের উপকার হয়, যার মন ভালো সে কি দোয়া করবে না? তবে আমি গাছটার নাম কইয়ে দেবো, আমাকে টাকা দিতে হবে না। সবাই একটা বার বলেন বিসমিল্লাহ। আমি নাম কইয়ে দেই, গাছটা দেখ তোরা চিনিস নাকি? মনে হয় চিনবি। গাছের পাতাটা হাতে দিলে লাল হয়। গাছটা দিলেন নবী, দাড়িতে মাখছিল। গাছটা কেউ চিনেন? ধন্যবাদ আল্লাহ, আপনি কি মান দেখ। এলাকায় কি মেহেন্দি গাছটা নাই মা? তোরা সারা জীবন মেহেন্দির পাতা ব্যবহার করছেন, করছেন না? হ্যাঁ আচ্ছা মেহেন্দি গাছের মাটির নিচে যে শিকড় থাকে, শিকড় কেউ কোনো সময় ব্যবহার করছিলেন? না 1 ইঞ্চি শিকড় তুলবি, আলহামদু সূরা বলে। কি সূরা বলে? আলহামদুলিল্লাহ তিনটা দোয়া করবি, তিনটা দোয়া কবি, দোয়া তিনটা বলে দেই। আল্লাহু শাফি, আল্লাহু মাফি, আল্লাহু কাফি। কয়বার হইলো? 3 গাছটা পানিতে ভিজিয়ে তুই পানি খাবি, জীবনে কোমর ব্যথা করবে না, পেট ব্যথা করবে না, মাথা ব্যথা করবে না। মেহেন্দি গাছ আছে না এলাকায় মা? আছে তিনটা দোয়া মনে রাখিস। এই যে সাপ দেখ, টিটকারি করিস না। না। এই সাপুরেদের ভিতরে কোলা মনে কিছু আছে, অহংকারী করবি না। আমার মা কইছে পরের বাচ্চার ক্ষতি করলে নিজের বাচ্চার ক্ষতি হয়। কেউ কারোর ক্ষতি করবি না। তোর মতো পাকা বাড়ি, ভিআইপি বাড়ি আমার আছে। আমি সাপ ধরি, এটা আমার পেশা। অহংকারী কেউ করিস না। চোখ বুঝলে দেখ, দুনিয়াটা অন্ধকার। আজ মরলে কাল 2 দিন। এই যে বাইরে, আমি জানি যারা ভালো লোক, আমি জানি যারা ভালো লোক তারা কোনোদিন পরের ক্ষতি করবে না। যারা বিদেশে চলে তারা কোনোদিন ক্ষতি করবে না। এই যে নামাই নাম, নাম কি? আমাদের এলাকায় বলে এটা উদয় নাগ আঙ্কেল, আপনাদের এলাকায় কি বলে আমি বলতে পারবো না। উদয় নাগ। দাঁড়াস। ডারাইস না, ডারাইস না।
ডারা শুলে আরো বড় হয়, কালো হয়। এই তো একটু নামাই নাম, বড় সাপটা দেখাইছে। তবে আপনাদের বাড়িতে আমি কি গাছের নাম কইছি মা? আমি আরেকটা কথা বলবো, সালাম দিয়ে চলে যাব। এই সাপ পলা মানুষের শত্রু না। এই সাপের ক্ষতি করলে সাপে ক্ষতি করে। এই বাবা, সাপের চিহ্নে বড় শত্রু। আমার মা কইছে মানুষ, কেউ রাগ করবি না। আচ্ছা, মানুষের মধ্যে কি শত্রু নাই? আচ্ছা আচ্ছা আপনাদের এই গ্রামও আছে। এই বাবা, কোন মানুষ আমি কইয়ে দেই, এখন তো কথা খারাপ লাগবে, আমি কইয়ে দিয়ে যাই। এমনও লোক আছে দেখবেন, পাতে বসে ভাত খায়, সুযোগ পাইলে ক্ষতি করে। এরকম লোক কি নাই মা? এই তোর বাড়িতে একটা মেয়ে আছে, লেখাপড়া ভালো, মেয়ের বিয়ে দিবেন, মেয়ের বিয়েটা বান মেরে নষ্ট করে, স্বামী স্ত্রীর মিল ভাঙে, পাওনা টাকা চাতে গেলে রাগ করে। এরকম লোক কি নাই মা? আছে আছে। একটা পোকার নাম কই, আলো জ্বলায়, কি পোকা কই? জোনাকি পোকা। হাপা দিয়ে পারলে একটা জোনাকি পোকা। ওই মেহেন্দি গাছের শিকড়ে দিয়ে গাছটা আমার মতো শরীরে দিস। ওই গাছের দ্বারা যদি আল্লাহ তোকে শান্তি দেয়, আমাকে নামাজে বসে দোয়া করিস। অনেক কথা বললাম, এখন আমি চলে যাবো গা। এই যে হয়ে গেছে গা। তবে 4-5টা কথা কইছি, কেউ কি রাগ করলো? না। এই যে সাপটা কি ছোট না? হ্যাঁ ছোট না? হ্যাঁ এটার বিষ কি ছোট আছে? না। তবে আপনাদের পাড়ায় অনেক সাপড়ে এসে তাবিজ বেছে, বেছে না মা? বেশি। মুসলমান তাবিজ ব্যবহার করা জায়েজ না, তাবিজে কোনো কাজ হয় না। সাপটা কি হয়েছে দেখা? এই মেহেন্দি গাছের নামটা আপনাদের ওই বাড়িতে বলছিলাম। এই কাকার চিহ্নে হালকা একটু মুরব্বী, বয়স হবে, দাঁড়িয়ে আছে, আমার হাত ধরছে, ওই বাড়িতে বসনে। কয় বাবা, তোর কথাগুলি আমার সুন্দর লাগছে। কয় আমাদের এলাকায় মেহেন্দি গাছ আছে, উজু করার দোয়া আছে, জায় নামাজের দোয়া আছে, ভাত খাওয়ার দোয়া আছে, নাই? আচ্ছা ওই লোক থেকে প্রশ্ন করে, কই আমি যে মেহেন্দি গাছটা তলবো কি নিয়মে, ওই নিয়মটা তো আমি জানি না। সবাই কি জানে মা? কথা কয় না কেন, জানে? না। না। কয় তুই সাপ ধরিস, কয় তোর কাছে গাছ আছে, কয় তুই আমাকে 2টা গাছ থাকলে দিয়ে যা। আমার ব্যথা যদি কমে যায়, আমার বাড়ির যদি অশান্তি চলে যায়, আমার অ্যালার্জি কমে যায়, তোকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করব। আচ্ছা, টাকা বড় না দোয়া বড়? দোয়া করো। ওই পাড়ায় দিলাম 40টা গাছ, আমি এমনি দিছি। তবে এই বাড়িতেও গাছটা আমি দিতাম। তবে একটা লোকে আমাকে ঘৃণা করছে, টিটকারি করছে, নাহলে এই বাড়িতেও দিয়ে যেতাম। হয়েছে দেখা মা? আয় যাই। এই যে এই সব এখানে যে কি না না না, এই জায়গা যেটা আছে আমি ধরতে পারবো না। রাসেল ভাই যা, এটা না না বাক্সায় যা, হ্যাঁ বাক্সায় চলে জায়গা। না না, পেস মারিস না। আচ্ছা, মেহেন্দি গাছটা কি নাই এলাকায়? আছে এই আমাকে বাড়ির ভিতরে আছে। তবে আপনাদের এই বাড়ি তো গাছটা আমি দিয়ে যাব। আচ্ছা, আমাকে এখানে একজনে ঘৃণা করছে মা, সবাই কি করছে? না তবে এই বাড়িতে গাছটা দেবে একটা আদেশে। এটা কি বলে, মাটি না? হুম এই মাটি আমি বুকে নিয়ে বললাম, আমি মুসলমানের ছেলে, যে টাকা দিবি তাকে গাছ দেবো না, যে আমাকে চাই দিবি তাকেও দেবো না। আমাকে কয় টাকা দিবি? এই 2টো সাপ ধরছি, 19,000 টাকা দাম আছে। এক বড়ি বিষের দাম 86,000 টাকা। অনেকে নাম শুনছে সাপের বিষ দিয়ে মেডিসিন হয়, কেমিক্যাল ওষুধ হয় না? তবে আপনাদের এই বাড়িতে গাছটা আমি দেবো, তবে মাগনা দেবো না, একটা আদেশে দেবো। ওই পাড়ায় মসজিদ আছে, তোদের এই পাড়ায় কি মসজিদ নাই মা? আছে। কোন দিকে মসজিদ? এই যে এই যে। পশ্চিম সাইড। 5টা টাকা যে আল্লাহর ঘরে মসজিদে যে দান করবে, তাকে আমি মন থেকে তাকে 2টো গাছ আমি দিয়ে যাব। শরীরে দিবি, অ্যালার্জি হবে না। কোমরে দিবি, কোমর ব্যথা থাকবে না। বাড়িতে রাখবেন, সাপ ইঁদুর অশান্তি তোর বাড়িতে থাকবে না। না, 5টা টাকা মসজিদের কথা বলছি, মন কি কালা হয়ে গেল? না সবাই খুশি এরা মনে পারবে না জায়গায়। সবাই খুশি 5 টাকার কথা কইছে, কিছু লোকের মন কালা হয়ে গেছে। না মন কালা হইছে আসুন যাই। তবে না, কোন লোকের মনটা কালো হয়েছে আমি যদি বলে দেই রাগ করবেন? এই যে আমি কইয়ে দেই, কেউ যায় নামাজ পড়তে, আবার কত লোক যায় জুতা চুরি করতে। হ্যাঁ এরকম লোক আছে না মা? এই যে গাছটা আমি দিয়ে যাই, সবাই আর একটা বার বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কথাগুলি যে বলছি, কারোর কি খারাপ লাগছে? না খারাপ লাগে না একজনের কাছে লাগছে, কয়জনের কাছে? আমার কথাগুলি একটা লোকের কাছে খারাপ লাগছে, আমি যদি তাকে হাত দিয়ে দেখাই, উনি আমার উপরে রাগ করবে। থাক এই মা, আমার কথা কোন লোকের কাছে খারাপ লাগছে এই যে আমি কইয়ে দেই। এই যে এই মা, আমি কইয়ে দেই কোন লোকের কাছে আমার কথাটা খারাপ লাগছে। গরিবের মেয়ে যদি গান গায় কয় চরিত্র খারাপ, আর বড় বাড়ির মেয়ে গান গাইলে কয় কোনটা বলো শিল্পী হবে, কয় না মা? হ্যাঁ এই যে গাছটা আমি দিয়ে যাই। আলিফ লাম মিম বিসমিল্লাহ। আল্লাহ একটু শান্তি দেশ। অনেকের কোমর ব্যথা, পেট ব্যথা, মাথা ব্যথা আছে না মা?
আছে ভালো করবে কে? আল্লাহ অনেকের বাড়িতে অশান্তি আছে, পিছনে শত্রু আছে, অনেকের শ্বাসকষ্ট আছে, অনেকের অ্যালার্জি আছে, দে একটু দোয়া দিয়ে দে। সবাই আরেকটা বার বলেন বিসমিল্লাহ। বিসমিল্লাহ। তবে গাছটা আমি দিয়ে যাই, তবে টাকাটা কোথায় দিবি মা? মসজিদে ওই বাড়িতে 40টা দিছে, এই বাড়িতে আমি 40টা দেবো না, তবে 5টা টাকা আল্লাহর ঘরে মসজিদে কে কে দান করবে আর টুসু করে দেখা দিক আল্লাহকে কে কে দেবে? 1 জন, 2 জন, 3 জন, বাবা সবাই দেবে। গাছটা আমি তাহলে দিয়ে যাই। আল্লাহ একটু শান্তি দিস, তুই ছাড়া কেউ নাই না। এই জায়গা সবাইরে দেবো, যার মনে ঘৃণ্য অহংকারী আছে তাকে আমি দেবো না। এটা কোন হাত কয় মা? ডাল হাত আমি সাপ ধরে বলে কেউ কি আমাকে ঘৃণা করেন? না বিসমিল্লাহ বলে কি বলে বিসমিল্লাহ। সবাই আমাকে ডাইনাটা টান করে দেখা, ডাইনাটা টান করে আমি জানি সবাই দেখাবে, যে ঘৃণা করবি সে দেখাবি না। হাতটা সবাই টান করে দেখা, তো আগে এসে নিয়ে যা, আমিও মুসলমান, আগে আয়। আর যে কি নাম আপনার? হাফিজা 1 2 3, এই যে হাফিজা। নাম রাশি ভালো, আপনার মন সরল, উপকার করলি মানুষের মন পাইলি না, আর তোর বিপদে আল্লাহ ছাড়া কেউ আসে না। 10 টাকা মসজিদে দিবি, ধর। ছেলে মেয়ে কয়টা মা? 3 মেয়ে 2টা দিলাম আপনাকে, 10 টাকা মসজিদে দিয়েন, মোট করে দাও। আর কে চাইলো? আর যে ঘৃণা করবে সে লিবি না। কি নাম? 10টা টাকা আল্লাহর ঘরে দান করে দিস, মোট করে ধর, 10 টাকা মসজিদে দিয়ে দিস। এলে বাবা, কি নাম আপনার? গাছটা নিয়ত করে ব্যবহার করবে। পোলে পিছনে কিছু মানুষ আছে, তবে বাইরের আগুন সবাই দেখে, মনের আগুন কেউ দেখে না। 10 টাকা মসজিদে দিয়ে দিস। এলে মা, কি নাম? একটু ব্যথা আছে, যদি কমে যায় ছেলেকে দোয়া করবে, মোট করে ধর। আর কে চাইলো? আগে এসে নিয়ে যা, ঘৃণা করিস না, আমিও মুসলমান। বাম হাতে মাজায় গলায় যে কোনো এক জায়গা নিয়ে ব্যবহার করিস। 10 টাকা মসজিদে দিয়ে দিস, নিয়ত করে ব্যবহার করিস, গলায় নিতে যেখানে মন চায় ব্যবহার করিস। আর দুটো সাপ ধরতে হবে, আর এই জায়গা যেটা আছে এটা ধরা যাবে না। 5-10 টাকা মসজিদে দিয়ে দিস। আর এই জায়গা যে সাপ আছে এটা আমি পারবো না, এটা ধরলে আমার ক্ষতি হবে। তবে আমি দোয়া দেবো। কি দেবো? দোয়াটা দেবো, দোয়াটা নিয়ে যা, নাহলে কাজ হবে না। তবে 5টা টাকা করে মসজিদে দিবি। কোনে দিবি? আর এই জায়গা যে সাপটা আছে এটা আমি পারলাম না, এইখানে যেটা আছে তা ধরলে আমার ক্ষতি হবে। এই যে আমি নিয়ম, এই যে গাছের নিয়মটা আমি কইয়ে দিয়ে যাই, একটু পাশে যা। মেরি বোন, ডাক্তার কি দেখা যায়? কথা কয় না কেন? যায় না? হ্যাঁ দেখা যায় ওই মার মতো, ওই আপার মতো গাছটা কোজনে বিশ্বাস করছিস, আমি একটু প্রমাণ করবো। ডাক্তার কি দেখা যায়? দেখা যায় পাটা একটু দাগে দে, আমি চলে যাবো, একটু দে পাড়া ডাইন পরে একটু দাগে দে, আমি নিয়মটা কুইয়ে দিই গাছটা। হ্যাঁ, একটু পাড়া দাগে দে, আমি জানি সবাই দেবে, কেউ ঘৃণা করবে না। না ভিন্ন কথা সবাই বলেন বিসমিল্লাহ। আল্লাহ জবান দিয়েছে, সবাই কথা বলবেন। যে কথার উত্তর দিবি তার কাজ হবে, যে উত্তর দিবি না তার কাজ হবে না। তবে টাকাটা কোথায় দিবি মা? গাছটা কি কি রোগের কাজ হবে নিয়ম শোন। আমি একবার কা বলবো, 2বার কা বলবো না, মন দিয়ে শোন। যে যে গাছটা নিছেন, মাথা ব্যথা, পেট ব্যথা, কোমর ব্যথা আছে না মা? অনেকের অ্যালার্জি আছে, বাড়িতে অশান্তি আছে, পিছনে শত্রু আছে, অনেকের শ্বাসকষ্ট আছে, নাই মা? 3টা দোয়া করবেন। কয়টা? আল্লাহু শাফি, আল্লাহু মাফি, আল্লাহু কাফি। কয়বার হইল? এই গাছটা পানিতে ভিজিয়ে তুই পানি খাবি, আল্লাহ যদি তোর 9টা রোগ মাফ করে, আমি কি দোয়া পাবো না? হাতটা সবাই টান কর। এখন গাছটা যদি কারোর লাগে চাবি দেবো, পরে চাইলে আর দেবো না, নিয়ম আছে আমার। হাতটা টান কর। তবে টাকাটা মসজিদে দিবি। কোনে দিবি? হাতটা টান কর। আর কে চাইলো গাছটা? পরে আর চাইলে দেবো না। গাছটা নিয়ত করে ব্যবহার করিস। তবে মেহেন্দি গাছটা কি পবিত্র না মা? কথা কয় না কেন? পবিত্র এই পবিত্র গাছটা নিয়ে পাইছেন? গাছটা না আমি পাইনি পবিত্র গাছটা নিয়ে একটা ফল খাবি না। কি ফলটা খাবি না তোদের কি জানা আছে না? কুইয়ে দেবো। আপনারা মুসলমান না মা? একটা ফলের নাম বলবো, যদি জানা থাকে আমাকে ভাঙিয়ে দিস। ফলটা মাটির নিচে জন্ম হয়। কার নিচে? আলু ফলটা মাটির নিচে জন্ম হয়। ওই ফলটা মুসলমান খাইয়ে যদি নামাজে যায়, নামাজটা মুখ। ধন্যবাদ বোন। আমার এই গাছটা নিয়ে মা কেউ কাঁচা পেঁয়াজ খাবি না। কি পেঁয়াজ? কেউ কি রাগ করছেন? মুসলমান যদি কাঁচা পেঁয়াজ খায় মুখে কি গন্ধ খায় না? অনুরোধ, কেউ খাবি না।
না আর কিভাবে কাঁচা পেঁয়াজ খাবি আমি যদি বুদ্ধিটা শিখিয়ে দিই রাগ করবেন কেউ? না না আপনাদের বাজারে কি মা স্বর্ণকার দোকান নাই? আছে একটা নাগমণি, কি মণি? না বোন পাথরে ভরবি, নাগমণি পাথরে। কাঁচা পেঁয়াজ খাবি, ক্ষতি নাই। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এখানে একজন লোক আছে, কয়জন? তার মনে বেশি টিটকারি, অহংকারী, সে আমাকে ঘৃণা করছে। মন ভালো তার অন্তর ভালো না, চোখ ভালো তার নজর ভালো না, এরকম লোক কি নাই? আছে এইখানেই আসর ক্ষতি হবে। হাত দেখা সবাই, ডাইনাটা টান কর। কি নাম আপনার? মনিরা আপনি হলুদটা কাউকে দিবি না। কি দিবেন না? হলুদ এটা হলো বাড়ির লক্ষ্মী। ছেলে মেয়ে কয়টা আপনার? মেয়ে 3 জন 10টা টাকা মসজিদে দিয়ে দিবি। কয় টাকা? 10 টাকা মোট করে ধর, হাত দেখা। 5-10 টাকা মসজিদে দিয়ে দিস। তোমরা তো দেখাইছো নিয়ত করে ব্যবহার করিস। আমরা তো 5-10 টাকা মসজিদে